সবাইকে স্বাগতম তুষির আন্টে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব VLOOKUP এর সাথে সাম কেন ব্যবহার করব এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। এক্সেল শেখার সময় অনেকেই জানতে চান VLOOKUP শুধু একটা ভ্যালু রিটার্ন করে, তাহলে সাম এর দরকার কি। চলুন প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বুঝে নেই। প্রথমেই জেনে নেই VLOOKUP সাধারণত একটি মাত্র ভ্যালু ফেরত করে, কিন্তু অনেক সময় আমাদের দরকার হয় একটি লুকআপ ভ্যালু থেকে একাধিক কলামের ভ্যালু যোগ করা। যেমন আমরা মনে করতেছি যে ইমপ্রেসের এখানে পার্টি নেম, এটা হচ্ছে পার্টি এবং প্রোডাকশন মান্থ, ইমপ্রেসের টোটাল প্রোডাকশন, অথবা একই ভ্যালুর একাধিক রো থেকে সবগুলো ভ্যালু যোগ করা। এই দুই ধরনের কাজের জন্যই আমরা VLOOKUP এর সাথে সামইফ ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদেরকে আগে জানতে হবে প্রধান বৈশিষ্ট্য বা ফিচারগুলো কি কি। VLOOKUP এর সাথে সাম ব্যবহার করার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ফিচার হলো মাল্টিপল কলাম যোগ করা। VLOOKUP দিয়ে একসাথে 2 বা 3টি কলামের ভ্যালু নিয়ে সাম করলে মোট ফলাফল পাওয়া যায়। 2 নম্বর আছে ডেটা সামারাইজ করা সহজ। রিপোর্ট বা টোটাল বের করার জন্য আলাদা আলাদা কলাম কপি না করে একই ফর্মুলাতেই ফলাফল পাওয়া যায়। 3 নম্বর হলো ডাইনামিক রেজাল্ট পাওয়া। লুকআপ ভ্যালু পরিবর্তন করলে সাম করা টোটালও সাথে সাথে পরিবর্তিত হয়। 4 নম্বর হচ্ছে অ্যারে ফর্মুলার সুবিধা। VLOOKUP এর সাথে অ্যারে ব্যবহার করলে একাধিক কলামের ফলাফল যোগ করা যায়। অল্টারনেটিভ সুবিধা হিসাবে সামইফ ব্যবহার। একাধিক রো থেকে ভ্যালু যোগ করার ক্ষেত্রে সামইফ বা সামইফস অনেক বেশি কার্যকর। আমি আজকে আপনাদের সামনে যা শুধু টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা এর সঙ্গে কিভাবে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে বলি, এতক্ষণ আমরা থিওরিক্যাল বিষয় নিয়ে কথা বললাম। এখন ধরুন আপনার এমন একটি সেল আছে যেখানে আছে এখানে পার্টি পাবলিক প্রোডাকশন, সংক্ষিপ্ত লিখলাম প্রোডাকশন। এখানে পার্টির নাম আছে আর এখানে আছে প্রোডাকশন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এইগুলো আমাদের টোটাল আকারে যোগ করতে হবে। যদি আমরা শুধুমাত্র অর্থাৎ মান্থের মানগুলো জোগাড় করতে হয়, তাহলে আমাদেরকে একটা ভ্যালু দিতে হবে। আচ্ছা, সাপোজ ধরুন আমরা এখানে এই কমপ্লিটকেই মানটা চাই। এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন পড়বে প্রথমে সাম, তারপরে VLOOKUP, যা শুধু একদম সেম ভাবে ব্যবহার করতে হবে। তাহলে কি করব, এখানে আমরা প্রথমে লিখবো সামকে কল করব, এরপরে ব্র্যাকেট দিয়ে VLOOKUP কে কল করব। আমরা প্রথম আছে VLOOKUP ভ্যালু কি, এখানে আমরা আছে, এরপর আছে লুকআপ অ্যারে। সম্পূর্ণ অ্যাড্রেস টেবিলটাকে আমরা দিয়ে দিলাম, এটাকে একটা ফ্রিজ করে নিলাম। এরপরে আমাদের কি কাজ আছে কলাম ইন্ডেক্স গুলো ব্যবহার করে। তাহলে আছে 1 2 3 4 5 6 এবার 12 আর 13। তাহলে এই জায়গায় থার্ড ব্র্যাকেটে আমরা এই কলামগুলো এই কার্লি ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে, তাহলে আমরা 2 নম্বর থেকে চাই, 2 থেকে এইভাবে 12 পর্যন্ত 13 পর্যন্ত দেবো। তাহলে আছে কি 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং 13। তাহলে কার্লি ব্র্যাকেট শেষ এবং শেষে কমা দিয়ে কিভাবে
ফলস ভ্যালু বা 0 দেই। তাহলে এখন কি করতেছি, এখন আমরা কি এটা যদি দেই তাহলে দেখুন টোটাল মানটা আমাদের খুব সুন্দরভাবে চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই যে কমপ্লিটের মানটা টোটাল কত, 14,000 কি 1,74,251, 1,74,251। তা ভিডিওটা ভালো লাগলে, তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম VLOOKUP এর সাথে সাম কেন ব্যবহার করব এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত লিখুন। আর এক্সেল শেখার জন্য আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।